আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। হুজুর টিভি 24-এর পক্ষ থেকে সবাইকে জানিয়ে রমাদানুল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের আমাদের রহমত, মাগফিরাত এবং নাজাতের সমস্ত রহমত, বরকত, মাগফিরাত আমাদের উপরে নাজিল করুক, আমরা বলি আমিন। আজকে আমরা পবিত্র আল কোরআনুল কারিমের 27টি পর্বের ভিতরে আজকে আমরা 13 নম্বর পর্বে ইনশাল্লাহ এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহায় করে কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আজকে আমরা শিখব 6 নং তাসবিহ এবং 7 নং, 8 নং, 9 নং। ইনশাল্লাহ চলুন আমরা কি কি শিখে আসতে পারি। প্রথমে আমরা শিখব মাদ্দে আইওয়াদ, অর্থ বদল করা। হ্যাঁ, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। এখানে বাংলা দিয়ে পড়াইতে গেলে আমার আরও অনেক সময় লেগে যাবে। আমি সহজ ভাষায় চলুন ডাইরেক্ট পড়াতে চলে আসি। মাদ্দে ওয়াদ কি? দম ফেলার জায়গা আছে, এটাকে গোল চিহ্ন বলা হয়। এটার নাম হলো দম ফেলার স্টেশন, দম ফেলানোর জায়গা। যেমন আমরা যখন দমটা ছেড়ে দেই, কোন কোন জায়গাতে ছেড়ে দিতে হবে, সে দম ফেলার আয়াত যাকে বলা হয়, এটা দম ফেলার জায়গা, দম ফেলার জায়গা, দম ফেলার জায়গা, দম ফেলার জায়গা। এই দম ফেলার জায়গাগুলোতে যদি 2টি জবর পাওয়া যায়, 2টি জবর উচ্চারণ করা লাগবে না। এখানে নিয়ম হলো, যদি দম ফেলবার সময় 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে আরেকটা যে জবর থাকবে সে জবরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। চলুন আমরা প্রথমটা পড়ে আসি। দম ফেলার জায়গা আছে, দম ফেলার জায়গার সময় কয় জবর? 2 জবর। তাহলে আমাদেরকে একটা পড়তে হবে। লাম জবর লা এবং এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানের মূল নিয়ম হলো, দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, আবার দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এই যে এই জায়গায় দম ফেলার সময় কয় জবর? 2 জবর। তাহলে একটা জবর কি করব? বাদ দিব। শুধু এখানে র জবর র। আর যদি দম ফেলার জায়গা না থাকতো, তাহলে 1 জবর বাদ দেওয়া যেত না। এবার আসেন, এখানে দম ফেলার জায়গা আছে? জি আছে। তাহলে এখানে 1 জবর বাদ, মিম জবর মা। যদি দম ফেলার জায়গা না থাকতো, তাহলে 1 জবরকে বাদ দেওয়া যেত না, তখন মিম 2 জবরই উচ্চারণ করা লাগতো। তাহলে এখানে দম ফেলার জায়গা আছে। তাহলে দম ফেলার সময় কয় জবর? 2 জবর। তাহলে 1 জবর বাদ দেবো আর একটা জবরকে এক আলিফ টানবো। যদি 2 জের পাওয়া যায়, ওটার নিয়ম আলাদা। 2 পেশ পাওয়া গেলে ওর নিয়ম আলাদা। শুধুমাত্র দম ফেলার সময় 2 জবরের কথা বলতেছি, 2 জের 2 পেশের কথা নয়। দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। লাম জবর লা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল জবর দা, কি হইল? ওয়ালা দা। আর যদি এটা না থাকতো, তাহলে উচ্চারণ হতো ওয়ালা দান, ওয়ালা দান। তখন 2 জবর উচ্চারণ করা লাগতো। তাহলে আমরা এখান থেকে শিখলাম, যদি দম ফেলিবার সময় 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। ওয়ালা দা। পরে নুন জবর না, হা জবর হা, না হা। র জবর র, না হা র। দম ফেলাবার জায়গায় 2 জবর 1 জবর বাদ। কাব জবর কা, রজের রি, রি মিলবে এর সাথে, রি কয় আলিফ? এক আলিফ, জেরে বামি আছে গেল। কারি মা। দম ফেলিবার সময় 2 জবর, 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। কা রি মা, কারি মা। এটা দম ফেলার জায়গা। এটার একটা নাম আছে, নামটা বলে দেই। গোল চিহ্ন, ওয়াকফে তাম। তাম, গোল চিহ্ন ওয়াকফে তাম। এখানে দম ফেলিতে হবে। কোরআন মাজিদের টোটাল দম ফেলার স্থান হলো 19 ধরনের। কয় ধরনের? 19 ধরনের।
19 ধরনের দম ফেলার জায়গা, আলাদা আলাদা নিয়ম কানুন রয়েছে, আলাদা নাম রয়েছে। এই দম ফেলার জায়গার নাম হলো ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। এইখানে একটা দম ফেলার জায়গা, এটার নাম আলাদা, এটার নাম হলো ওয়াকফে রুকু। গোল চিহ্নের উপরে যদি আইন অক্ষর থাকে এটাকে বলা ওয়াকফে রুকু, এইখানে দম ফেলিতে হবে। এই জায়গায় ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। তাহলে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলিতে হবে। এবার আসেন ওয়াও জবর ওয়া, কাবজের কি, কি মিলবে ইয়ার সাথে কি, কয় আলিফ টান, এক আলিফ। কেন এক আলিফ? হুজুর জেরের বাম ইয়া সাকিন, এর জন্য জেরটাকে এক আলিফ টানতে হবে। ওয়াকি, লাম জবর লা, ওয়াকিলা। দম ফেলিবার সময় দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। ওয়াকিলা। এবার নুন জবর না, বা জবর বা, না বা, তা জবর তা, না বা তা। দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। না বা তা, না বা তা। এটা যদি না থাকতো নাবাতান, তাহলে এটা উচ্চারণ লা, এটা ওয়ালাদা, এটা নাহার। এটা বলেন তো লা, এটা বলেন ওয়ালাদা, এটা নাহার। এই যে লক্ষ্য করেন না হারকাত, হা হারকাত, না হা। এবার এটা টান র, কা টান দেন না হারকাত, কা রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় রি, এটা টান দেন মা, কি হয় কা রি মা, রি এক আলিফ মা এক আলিফ। দম ফেলার সময় দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এটা এক নিয়ম। আর জেরে বামে আছে কিন এটা এক নিয়ম। এবার ওয়া টান দেওয়া যাবে না, কেন? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া কি এক আলিফ, তারপরে লা, ওয়াকিলা, আবার ওয়াকিলা, এটা না, তারপরে বা, না বা, তা জবর তা, না বা তা। এই যে দম ফেলিবার সময় দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। দম ফেলিতে হবে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। 8 নং তাসবিদ আশক, জবর বামে খালিয়া দম ফেলিবার নিয়ম। এবার দেখব জবরের বাম দিকে যদি খালিয়া পাওয়া যায়, খালিয়া তো বুঝেন যেটা জবরজের কিছুই থাকে না, জবরজের বেশ কিছুই থাকে না, সেটাকেই খালিয়া, এবং নুক্তা ছাড়াও। তাহলে জবরের বামে খালিয়া যদি পাই, দম ফেলিলে জবরটাকেই এক আলিফ টান দিতে হবে। যেমন হলো হামজা জবর আ, আ মিলবে তার সাথে আত, কফ জবর ও, আত ও, হামজা জবর আ মিলবে সিনের সাথে আস, আর কফ জবর ও, এক আলিফ। কেন এক আলিফ? হুজুর জবর বামে খালিয়া আছে আর দম ফেলার জায়গা, দুই সূত্র মিলতে হবে। এটা দম ফেলার জায়গা থাকতে হবে আর জবর বামে খালিয়া থাকতে হবে। যদি এরকম মিলে যায় তখন জবরটা এক আলিফ। লামে জবর আছে, জবর বামে খালিয়া আছে, তাহলে কি দম ফেলারও জায়গা আছে। তাহলে এখানে আ লা, আ লা, আ লা, আশ ও, এটা আত ও, এটা আ লা, এটা আগ না। জবর বামে খালিয়া যদি পাই দম ফেলিলে এক আলিফ টেনে পড়তে হয়।
আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলতে হয়। আগনা, আলা, আত, এটা আশ, তাহলে এই তাসবিরটি হলো জবর বামে খালিয়া যদি পাই দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এবার আমরা শিখব মাদ্দে লিন। একটু সময় দিয়ে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। আজকের ভিডিওটি শেষে পড়ে গেছে ক্লাসটি, অবশ্যই সুন্দর করে দেখবেন ইনশাআল্লাহ। চলুন আমরা এবার 10 নং তাসবির দেখে আসি। এবার আমি আপনাদেরকে শেখাবো 10 নং তাসবির। 10 নং তাসবিদের ভিতরে রয়েছে 2 আলিফ কিভাবে করে টেনে পড়তে হয়। 2 আলিফ টেনে পড়ার জন্য আমাদেরকে 2টি জিনিস জানতে হবে। একটি হলো দম ফেলার জায়গাতে জবর জের পেশ এবং 2 জের 2 পেশ পাইলে কেমন করে পড়তে হবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। এরপরে আমরা সহজ করে বুঝতে পারবো যে দম ফেলার জায়গাতে আমাদেরকে কিভাবে করে পড়তে হয়। প্রথম অবস্থায় আসেন মাদ্দে লিন। মাদ মানে টেনে পড়া, লিন অর্থ নরম করে টানা। তাহলে 2 আলিফ বুঝতে হলে 2টি জিনিস বুঝতে হয়। একটার নাম হলো লিনের অক্ষর বুঝতে হবে, 2 নাম্বার আরদি সাকিন বুঝতে হয়। আরদি সাকিনটা কি জিনিস এটা এখন আগে জানতে হবে, আর লিনের অক্ষর কি জিনিস এইটা আগে জানতে হবে। তাহলে আমাদের জন্য 2 আলিফ নিয়মটা বুঝতে সুবিধা হবে। ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং মন দিয়ে দেখবেন, তাহলে আপনার জন্য এবং আমার জন্য বোঝাতে সহজ হবে। আসুন প্রথমে জেনে নেই লিনের অক্ষর কি, এরপরে আমরা জানব যে আরদি সাকিন কি। চলুন, 2টি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আরদি সাকিন যদি কেউ বুঝতে না পারেন, সমস্ত কোরআন শরীফ পড়বেন, সমস্ত কোরআন শরীফ প্রত্যেকটি আয়াতে আরদি সাকিন লাগে, যে জিনিসটা আমাদের ভুলবশত ভুল করে ফেলি উচ্চারণ করতে বুঝতে না বোঝার কারণে। এবার আছেন লিনের অক্ষর 2টি। তাহলে 2 আলিফ বুঝতে হলে 2টি জিনিস বুঝতে হয়। 1 নম্বরে লিনের অক্ষর বুঝতে হয়, 2 নম্বরে আরদি সাকিন বুঝতে হয়। 1 নম্বর এখন হচ্ছে কি লিনের অক্ষর। ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। লিনের অক্ষর 2টি। ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। যদি ইয়া সাকিন ডাইনে জবর হয়, ওয়াও সাকিন ডাইনে জবর হয়, ইয়া আর ওয়াও তখন লিনের অক্ষর হয়ে যায়। ইয়া সাকিন আছে, জি, ডান দিকে জবর, তাহলে ইয়া কিসের অক্ষর? লিনের অক্ষর। এবার আসেন ওয়াও সাকিন আছে, ডান দিকে কি আছে? জবর, তাহলে ওয়াও কিসের অক্ষর? ওয়াও তাহলে লিনের অক্ষর। কেন? ওয়াও সাকিন ডাইনে জবর এই জন্যে। ইয়া কিসের অক্ষর? লিনের অক্ষর। কেন? ইয়া সাকিন ডাইনে জবর এই জন্য ইয়া লিনের অক্ষর। তাহলে এখানে দেখি আমরা লিনের অক্ষর পাই কিনা। এই যে এটা কি সাকিন? ইয়া সাকিন, ডান দিকে কি? জবর। ডান দিকে মানে কি? আমাদের ডান পাড়ে, এই ডান দিকে, ইয়া সাকিনের সামনে, তাহলে ইয়া লিনের অক্ষর। ওয়াও সাকিন আছে, তাহলে ওয়াও সাকিনের ডান দিকে কি আছে? জবর, তাহলে ওয়াও কিসের অক্ষর? লিনের অক্ষর। কথায় কথায় এই জায়গায় ওয়াও সাকিনের ডান দিকে যদি জবর না হয় পেশ হতো, তাহলে কিন্তু অক্ষর লিনের অক্ষর হবে না। ইয়া সাকিনের ডান দিকে যদি জের হয়, তাহলে ইয়া অক্ষর লিনের অক্ষর হবে না। সূত্র হলো ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর যখন হবে তখন ইয়া সাকিন আর ওয়াও সাকিন লিনের অক্ষর হয়ে যায়। তাহলে আমরা প্রথমে বুঝলাম 2 আলিফ টানতে হলে 2টি জিনিস বুঝতে হয়। 1 নম্বরে লিনের অক্ষর বুঝতে হয়, 2 নম্বরে আরদি সাকিন বুঝতে হবে। 2 নম্বরে কি সাকিন? আরদি সাকিন বুঝতে হবে। আরদি সাকিন কি জিনিস? আরদি সাকিনটা হলো দম ফেলার জায়গাতে জের পাইলে জেরটাকে বাদ দিতে হয়, বাদ দিয়ে এখানে একটা সাকিন দিতে হয়, এটার নাম আরদি সাকিন। দম ফেলার জায়গাতে জের আছে, জেরটাকে বাদ দিতে হবে, দিয়ে এখানে একটা সাকিন দিতে হবে, এটাকে বলা হয় আরদি সাকিন, যার বাংলা অর্থ হলো মনে মনে ধরা সাকিন। আরদি সাকিন অর্থ মনে মনে সাকিনে ধরা, যেথায় সাকিন থাকে না সেথায় যদি সাকিন হয়, সেই সাকিনকে মনে মনে আরদি সাকিন বলা হয়। এই যে 2 জের আছে, দম ফেলার জায়গা আছে, 2 জের আর পড়া যাবে না, এখানে 2 জেরকে বাদ দিতে হবে, দিয়ে এখানে একটা মনে মনে সাকিন ধরাই দিতে হবে, এটা কি বলা হয়? আরদি সাকিন। তাহলে লিনের অক্ষর 2টি,
ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। এবার আমরা উচ্চারণে যাই। অনেকে একটু কম বুঝতেছেন, আগামী পর্বে একটু হলে এটা আমি সহজ করে আরও পড়ানোর জন্য চেষ্টা করব। আজকে একটু পড়েন, আগামীকালকে আরও সহজ হবে। এটার উচ্চারণ একই, আমি এটাই দেখাই। বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই, ইয়া হলো লিনের অক্ষর। এবার তাইয়ের যেটাকে আরদি সাকিন করতে হবে। কি সাকিন? আরদি সাকিন। দম ফেলার সময় যদি আরদি সাকিন করা হয় লিন অক্ষরের পরে, সেই জায়গায় 2 আলিফ হবে। বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তাইয়ের সাথে বাই, 2 আলিফ টান। কেন? লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে 2 আলিফ টানতে হয়। আবার লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে 2 আলিফ টানতে হয়। লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে 2 আলিফ টানতে হয়। লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে 2 আলিফ টানতে হয়। আরেকবার, লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে 2 আলিফ টানতে হয়। 2 আলিফ কেন? এটা লিনের অক্ষর, লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন। কেন আরদি সাকিন? দম ফেলার জায়গা আছে। তাহলে আরদি সাকিন কোনটা? আরদি সাকিন হলো জেরটা বাদ দিয়ে তা অক্ষরে সাকিন ধরাই আরদি সাকিন। এখানেও জেরটাকে বাদ দিয়ে মনে মনে সাকিন ধরাটাই আরদি সাকিন। লাম অক্ষরের 2 জেরকেই বাদ দিয়ে এখানে মনে মনে সাকিন ধরাটাই আরদি সাকিন। এখন আমি আপনাদেরকে লিখে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমি যতটুকু পারতেছি ততটুকু চেষ্টা করতেছি, লিখে বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে করে আরদি সাকিন হয়। ধরেন যে এখানে তা জবর তা, লাম জবর লা, তালা। এখানে দম ফেলার কোনো জায়গা নাই। এই জায়গাতে যদি আমি একটা দম ফেলার জায়গা দেই, তখন এই জবরটাকে বাদ দিতে হবে। এই জবরটা তখন বাদ দিতে হবে। আর বাদ দেওয়ার নামই হলো আরদি সাকিন। এখানে মনে মনে একটা সাকিন দিতে হবে। এবার তালা থেকে উচ্চারণ হয়ে গেল তা জবর তা, তা মিলবে লামের সাথে তাল। এবার উচ্চারণ আর তাল হয়ে গেল। যেমন এইখানে আরেকটা লক্ষ্য করি, হামজা জবর আ, লামজের লি, উচ্চারণ হলো আলি। এবার এখানে যদি একটা দম ফেলার জায়গা থাকে, তখন আলি থেকে উচ্চারণটা হয়ে যাবে আল, আল। তাহলে দম ফেলার জায়গার সময় যদি জবর পাওয়া যায়, জবরটাকে বাদ দিয়ে একটা মনে মনে সাকিন দেওয়াটার নাম আরদি সাকিন। আরদি সাকিন অর্থ মনে মনে সাকিন ধরা। হামজা জবর আ, লামজের লি, আলি। আলিটাকে দম ফেলার জায়গার কারণে মনে মনে সাকিন দেওয়াটার নাম আরদি সাকিন, তখন উচ্চারণ হবে আল। এবার উচ্চারণ ধরি, হামজা জবর আ, আসলে ক্যামেরা আছে তো এখানে লিখতে কঠিন হয়ে যাচ্ছে। লামপেশ লো, আলু, আলু দিয়ে বুঝাই। দম ফেলার জায়গা থাকার কারণে এখন আলু আর হবে না, পেস্টটাকে বাদ দিতে হবে। পেস্টটা কী করতে হবে? বাদ দিতে হবে। এখন উচ্চারণ হয়ে গেছে আল, আল। এটাও আল, জের বাদ। তাহলে কোরআন শরীফের ভিতরে যদি আমরা দম ফেলার জায়গার সময় জবর বাদ পাওয়া যায়, জবরটা বাদ দিতে হবে। জের যদি পাওয়া যায়, জেরটাও বাদ দিতে হবে। পেস্টটা যদি বাদ দেওয়া পাওয়া যায়, পেস্টটাকেও বাদ দিতে হবে। এটা উচ্চারণ হবে তাল, এটা হবে আল, এটা আল। আলু থেকে আল, আলি থেকেও আল। এখানে আরও একটি নিয়ম আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করতেছি। যদি এখানে জের একটা, যদি 2টা পাওয়া যায়, কয়টা? 2টা। যদি 2টা জের পাওয়া যায়, 2টা জেরকেই বাদ দিতে হবে। তাও এখানে আল হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম দম ফেলার জায়গাতে যদি জবর পাওয়া যায়, জবরটাকে বাদ দিতে হবে। যদি একটা জের পাওয়া যায় তাও বাদ দিতে হবে। যদি 2টা জের পাওয়া যায়, 2টা জেরও বাদ দিতে হবে। এখানে একটা পেশ, এখানে যদি এখন 2টা পেশ আমি দেই, তাহলে 2টা পেশকেও বাদ দিতে হবে। 2টা পেশকে এখন উচ্চারণ হবে এখানে আল। তাহলে এখানেও আল, এখানেও আল, এখানে হলো তাল। ছিল মূলত তালা, তালা থেকে দম ফেলা যায় এর কারণে এখানে তাল হয়ে গেল। যেমন হলো
আমি আরেকটা জিনিস বুঝাই, এখানে মিম জের মি, নুন জবর না, মিনা। কি আছে? মিনা। এখন মিনা দম ফেলার জায়গাতে নাই এখানে। একটা যদি এখানে দম ফেলার জায়গা দেই আমি, গোল চিহ্ন স্টেশন, তাহলে এখানে উচ্চারণ হবে মিন, মিন। এখন মিনা আর বলা যাবে না, এখানে বলতে হবে মিন। যদি দুই জবর পাওয়া যায়, তাহলে কিছুক্ষণ আগে যে আমরা নিয়মটা শিখলাম, দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে, তখন হবে মিনা। এবার আসেন, মিমজের মি, নুন পেশ নু, মিনু। দম ফেলার জায়গা দিলাম, এবার আর মিনু হবে না, এবার কি হবে? মিন। যদি দুই পেশ থাকে তাও মিন। তাহলে আমরা বুঝলাম, দম ফেলেবার সময় যদি জবর পাওয়া যায়, জবরটাকে আর দিয়ে সাকিন করতে হবে। জবর আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। দুই জের আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। দুই পেশ আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। যদি এখানে দম ফেলার জায়গা না থাকে, তাহলে তালা, দম ফেলার জায়গার কারণে তাল। তাহলে দম ফেলার সময় যদি 5টি চিহ্ন পাওয়া যায়, এগুলোকে বাদ দিয়ে সাকিন ধরাই দিতে হবে। 5টি চিহ্ন হলো জবর, জের, পেশ। আবার দম ফেলার সময় যদি 5টি চিহ্ন পাওয়া যায়, সেগুলো উচ্চারণ না করে সেগুলোকে বাদ দিতে হবে। একটা হলো জবর, একটা হলো জের, একটা হলো পেশ, 3টা। অর্থাৎ জের, জবর, পেশ আর দুই জের দুই পেশ, এইগুলো যদি দম ফেলার সময় পাওয়া যায়, এগুলোকে আর দিয়ে সাকিন, অর্থাৎ মনে মনে বাদ দিয়ে একটা সাকিন ধরাই দিতে হবে। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। সেখানে কিন্তু মূলত ছিল আলামিনা, কিন্তু দম ফেলা যায় কারণে এখানে আর দিয়ে সাকিন করতে হয়, মিন। তাহলে আমরা বুঝলাম, দম ফেলার সময় মনে মনে জবর, জের, পেশ এবং দুই জের দুই পেশকে বাদ দেওয়ার নামেই আর দি সাকিন। তাহলে এখন আসেন, এখানে আমরা পড়ব লিন। লিনের অক্ষর হলো 2টি, একটা হলো ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। লিন অক্ষরের বাম পাশে যদি আরদি সাকিন হয়, অর্থাৎ জেরকে যদি বাদ দেওয়া হয় মনে মনে দম ফেলার কারণে, সেই জায়গায় 2 আলিফ হবে। বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তাইর সাথে বাই, বাইত। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, 2 আলিফ টান। মিম জবর মা, মা মিলবে ওয়ের সাথে মাও, প্রথমে টান নাই, মাও। লিনের অক্ষর পাওয়া গেছে, ওয়াও সেকেন্ড ডাইনে জবর। এবার লিন অক্ষরে বাম পাশে আরদি সেকেন্ড করতে হবে, আরদি সেকেন্ডের নিয়ম পাওয়া গেছে। তাহলে এই জায়গায় 2 আলিফ, মাউত। মা মিলবে ওর সাথে মাও, আর মাও মিলবে তাই সাথে মাউত, মাউত। লাম জবর লা, লা মিলবে এর সাথে লাই, লাই মিলবে লামের সাথে লাইল। কয় জের আছে? 2 জের। 2 জের কি করবেন? 2 জেরকেই বাদ দিবেন, 2 জেরকেই বাদ দিবেন, কারণ দম ফেলার জায়গা আছে। যদি এখানে 2 পেশও পাওয়া যেত, তাও বাদ যেত, কারণ দম ফেলার জায়গা আছে। তাহলে দম ফেলার জায়গাতে 5টি চিহ্ন পাইলে বাদ দিব। একটার নাম জবর, একটার নাম জের, একটার নাম পেশ, আর একটা হলো 2 জের 2 পেশ। আর যদি 2 জবর পাওয়া যায়, তখন একটা জবর বাদ দিয়ে এক আলিফ টান নিয়ে পড়তে হবে। আশা করি বুঝতেছেন একটু একটু করে। আরও বুঝবেন, এই জিনিসগুলো আবার সামনে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব, কারণ পড়তে পড়তে আবার পাওয়া যাবে। তাহলে আমরা বুঝলাম, 2 আলিফ টানতে হলে 2টি জিনিস বুঝতে হবে। একটা হলো লিনের অক্ষর বুঝতে হয়, 2 নম্বরে আরদি সাকিন বুঝতে হয়। লিনের অক্ষর 2টি, ইয়া সাকিন ডাইনে জবর আর ওয়াও সাকিন ডাইনে জবর। ইয়া সাকিন আর ওয়াও সাকিনের ডান দিকে যদি আরদি সাকিনের নিয়ম হয়, তখন সেখানে 2 আলিফ টানতে হবে। কিভাবে করে? বা মিলবে সাথে বাই, বাই মিলবে তাইয়ের সাথে বাইত। মাউত ছিল কিন্তু মাউতি। যদি এখানে দম ফেলার জায়গা না থাকে, তখন আরদি সাকিন হবে না, 2 আলিফ টেনে পড়াও যাবে না।
দম ফেলার কারণে মাউত, দম ফেলার কারণে লাইল ছিল কিন্তু লাইলিন। তাহলে দুই জের আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। জের আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। তারপরে আরও কি ছিল, দুই পেজ আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। তাহলে জের জবর পেশ, দুই জের দুই পেশ যেখানে, দম ফেলার জায়গা থাকলে মনে মনে সাকিন হবে সেখানে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত আমি রাখলাম। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সুন্দর করে বোঝানোর জন্য আমি চেষ্টা করব আমার মাথা যতটুকু দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Quran, Quran, Quran.